বিসমিল্লাহির রহমানির রহিম। অ্যাডোবি মেশ টিউটোরিয়ালে আমি মোহাম্মদ নিজামুদ্দিন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাকে দেখাবো কি করে অ্যাডোবি মেশ টিউটোরিয়ালে এই স্লাইড শোয়ের সাথে টেক্সট অ্যাড করা যায়। আমার আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছি কী করে একটা স্লাইড শো তৈরি করতে হয়। আজ আমি দেখাবো এই স্লাইডের সাথে কী করে একটা টেক্সট অ্যাড করতে হয়। আমি এখানে একটা টেক্সট করে রেখেছি। যেমন এই টেক্সট আমি করে রেখেছি এখানে। এটাকে আমি ব্রাউজারে ব্রাউজ করি। এখানে নিজামুদ্দিন বাবু পিকচারটা স্লাইড হওয়ার সাথে সাথেই লেখাটাও স্লাইড হয়ে যাচ্ছে এবং ইনজুর লাইফ দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। তো এই স্লাইডটি কীভাবে তৈরি করতে হয় পিকচারের সাথে, এটা আমি আপনাকে এখন দেখাবো। এর জন্য যা করতে হবে, যেহেতু আমি আমার পুরো আগের টিউটোরিয়ালে এই স্লাইডটা তৈরি করেছি হোম পেজে, তো এটাকে আমি হোম পেজেই করবো। বুঝে এটাকে আমি লেট অন করে দিই এবং মাস্টার পেজের আগে যেহেতু করা ছিল আমি আমারটা অফ করে দিলাম। তো প্রথমে আমাকে রেক্টেঙ্গেল টুল নিয়ে, এখানে রেক্টেঙ্গেল টুল আছে, রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা এখানে নিউ একটা লেয়ার নিয়ে নিই। এখানে আমি লেয়ার নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল টুল দিয়ে আমি একটা বক্স আঁকলাম। তারপর টেক্সট টুলে ক্লিক করে এখানে আমি ডাবল ক্লিক করলেই লেখা যাবে। তো লেখার জন্য আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি লেখা লিখতে পারেন। এখানে আমি আমার নাম লিখে দিলাম। তো এই লেখাটাকে মডিফাই করে নিই আমি এখানে। ফন্টটা বাড়াই দিলাম, এখানে 24 করে দিলাম এবং ফন্ট কালারটা আমি ব্ল্যাকে রেখে দিলাম। অথবা ফন্টটা সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, 30 করে দিলাম এবং এখানে ক্লিক করে আমি এটাকে রেক্টেঙ্গেলটাকে আমি একটু রিসাইজ করে নিলাম এবং এখানে ক্লিক করে রেক্টেঙ্গেল কালারটা আমি চাইলে দিতে পারি অথবা আপনারা আসলে রাখতে পারেন। এখানে কালার চেঞ্জ করতে পারি এখান থেকে, যেমন রেক্টেঙ্গেল কালার চেঞ্জ হয়ে গেছে। তো এখানে আমি কালারটাকে সৌন্দর্যের জন্য ব্ল্যাঙ্ক করে দিলাম এবং আমি এটার যে আমি স্ট্রোকটা আমি বাড়িয়ে দিলাম এবং এখানে যে আছে স্ট্রোক কালারকে আমি গোল করে দিলাম। এখানে ক্লিক করে এটাকে আমি রাউন্ড করে দিলাম এবং দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। তারপর এটাকে আমি এখানে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে যে একটা নীল টার্গেট দেখা যাচ্ছে, এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আগের মতোই আমাকে কী করতে হবে, এখানে অটো প্লে দিয়ে দিতে হবে। চাইলে আপনি নেক্সট বাটন দিতে পারেন, প্রিভিউ বাটন দিতে পারেন, এখানে অন ক্লিক দিতে পারেন। আপনি এগুলো খুব ফেডিং দিতে পারেন অথবা হরিজন্টাল ভার্টিক্যালি, হরিজন্টাল এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে যাবে। তো আমি এখানে ফেডিয়ে রাখবো, যেহেতু এটা আমার পর আগের টিউটোরিয়ালটা যে আমার স্লাইডটা তৈরি করেছে এটা এই বাজে রয়ে গেছে। তো এখানে আমি এটা এই বাজে দিয়ে দিলাম। এটা হলো যে আমি কোন পেজে করলাম। আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম যে এইগুলো যে আমি আগে ব্ল্যাঙ্ক করে রেখেছিলাম, এগুলো আমি কালার দিয়ে দিই। এখানে একটা মধ্যে আমি কালারগুলো দিয়ে দিলাম। সরি, এটা ক্লিক করে এটা তাহলে প্রথম পেজে দিলাম। তারপর যদি আমি মাঝখানটা ক্লিক করি তো এটা দ্বিতীয় পেজটা আসবে, দ্বিতীয় পিকচারটা আসবে। তো আমি এটাকে দ্বিতীয় পিকচারে দিয়ে দেবো।
এটাকে আমি দ্বিতীয় পিকচার যদি আমি এখানে ক্লিক করি, তাহলে 3 নম্বর পিকচারটা চলে আসলো। এখানে ক্লিক করে মাঝখানে পিকচারটা, তো এখানে ক্লিক করার পর আমাকে ওই টেক্সটটা এনে এখানে দিতে হবে। তো আমি আগে টেক্সট আরেকটা টেক্সট লিখে নিই। প্রথমে যেহেতু আমি প্রথমটার মধ্যে আমি এই টেক্সটটা দিয়েছি, তারপর এখানে ক্লিক করব, তারপর এখানে আমি আরেকটা রেক্টেঙ্গুলার নিয়ে দিয়ে টেক্সটে ডাবল ক্লিক করে এখানে আমি ইচ্ছা মতো আমি আরেকটা দিতে পারি। তো এখানে আমি ইচ্ছা মতো যে কোনো লেখা লিখতে পারি। আপনি ইচ্ছা মতো আপনি যে কোনো টেক্সট লিখতে পারেন, টেক্সট ফন্ট বাড়িয়ে লিখতে পারেন, অথবা আপনি ফটোশপ থেকে পিএইচডি ফাইল এনেও আপনি এখানে আপনার ইচ্ছা মতো টেক্সট লিখতে পারেন। তো এখানে আমি লিখে দিলাম যেহেতু বাংলাদেশ লিখে দিলাম। তো এটাকে আমি রিসার্চ করে এটাকে কালারটাকে আমি এখানে কালার সাইজ বাড়াতে পারবো। তারপর এখানে টেক্সট প্যানেল থেকে আপনি মিডল দিতে পারেন, তারপর আপনি টেক্সট এটা বোল্ড করতে পারেন, আপনি ইচ্ছা মতো আপনি এখানে ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনি স্পেস বাড়াতে পারেন। হ্যাঁ, এগুলো আপনি ইচ্ছা মতো করতে পারেন। তো আমি যেহেতু টিউটোরিয়াল তৈরি করতেছি সময়ের স্বল্পতার কারণে এটাকে আমি এভাবে করে দিলাম, আপনারা অবশ্যই পারবেন। তো এটাকে আমি এরকম করে দিলাম এবং টেক্সট সাইজটাকে আমি একটু বাড়িয়ে দিই, আসলে 30 করে দিই এটাকে আমি, এবং এখানে ক্লিক করে আমি যে রেক্টেঙ্গুলার ব্ল্যাঙ্ক করে দিই এবং এটাকে আমি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, 5 করে দিলাম এবং এটাকে আমি রাউন্ড করে দিই। রাউন্ডটা আমি 18 করে দিলাম। আমি যদি চাই নিচের দিকে রাউন্ড দেবো না, নিচের দিকে রাউন্ড থাকবে, শুধু উপরের দিকে রাউন্ড থাকবে, যেমন এখানে। হ্যাঁ, তো এটা দেখতে খুব চমৎকার দেখাচ্ছে। তারপর যদি আমি চাই যে এটা আমি শেষের পেজে দেবো, আমি এটাকে এখানে না শেষের পেজে ছেড়ে দিতে পারি। যদি চাই এটা আমি মাঝের পেজে দেবো, আমি টেক্সটটাকে এখানে না মাঝখানে পেজে ছেড়ে দেবো। যদি চাই না আমি প্রথম লেখাটার সাথে এই লেখাটা দেবো, ইচ্ছা করলে এটা আমি এখানেও নিয়ে দিতে পারি। তো আমি এখানে এটা প্রথম পেজে মাঝখানে পেজে দিয়ে দিই, এটা আমি এখানে পজিশনিং করে দিলাম। দেখে নেবো এটা টার্গেটটা দেখে নেবো এখানে দিয়ে অটো প্লে দেওয়া আছে কিনা, এবং ট্রানজিশন স্পিড বাড়াতে পারেন আপনি। অটো প্লে যে কতক্ষণ প্লে হবে এটা আপনি এখানে এগুলো অপশনগুলো দেখে নিতে পারেন। তারপর আমি সেকেন্ডলি তারপর আরেকটা দেখাবো আপনাদেরকে। এখানে আর রেক্টেঙ্গেল টুল নিয়ে সেটা এখানে আমি দিয়ে দিলাম। তারপর টেক্সট ক্লিক করে ডাবল ক্লিক করে আমি এখানে আরেকটা নাম দিতে পারি। আরেকটা নাম দিয়ে দিলাম, আমার নামটাই লিখে দিলাম এখানে, আমার নিকনেম এটা। আমি 40 করে দিলাম এবং কালারটা একই রেখে দিলাম। এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলাম আমার রেক্টেঙ্গেলটাকে এবং এটাকে আমি স্পেস দিয়ে অথবা আপনি মিডল নিয়ে যেতে পারেন। টেক্সটে ক্লিক করে আপনি এটাকে মিডল নিয়ে যেতে পারেন, পজিশন করে নিতে পারেন আপনি ইচ্ছা মতে। আপনি ইচ্ছা করে ভুল সিলেক্ট করে এটাকে বোল্ড করে নিতে পারেন এবং সিলেক্ট করে আপনি রেক্টেঙ্গুলার কালারটা চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখানে কালারটা ডিলিট করে দিলাম। স্ট্রোকটা অবশ্যই আমি এখানে বাড়িয়ে দিলাম, দেখতে যেহেতু সুন্দর লাগবে। সরি, 8 করে ফেলছি, আমি এখানে 5 করে দিলাম এবং এটাকে আমি যেহেতু আমি এই কর্নারটা ইয়ে করছি, দেখতে খুব চমৎকার দেখাচ্ছে, তাই এখানে আমি না ছেড়ে দিলাম এবং দেখে নেবো এটা পজিশনিং অটো প্লে দেওয়া আছে কিনা। তারপর আমি আমার এটাকে বাড়িয়ে নিই, আগে এটা এখন আমি এটাকে প্রিভিউ করলে দেখতে পারবো ব্রাউজারে। দেখা যাচ্ছে যে আমার ট্রানজিশনটা আমার স্লাইডের সাথে সাথে লেখাগুলো স্লাইড হচ্ছে, খুব চমৎকার একটা লেখা স্লাইড তৈরি করতে পেরেছি আমরা। তো আশা করি আপনারা সহজে করতে পারবেন, আর না পারলে আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউবে আপনারা অবশ্যই জানাবেন। টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।